বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে আঞ্চলিক দেশগুলোর জন্য ভূমিকা রাখতে পারে বঙ্গোপসাগর, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালের রাজধানীর BIISS-এ আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিলিমিনোরি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুপক্ষের জন্য লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে জাপান সহযোগিতা করবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার বঙ্গোপসাগরের আঞ্চলিক দেশগুলোর সাথে পুনঃসংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থ খোঁজ বিষয়ে এক সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুধুমাত্র অর্থনৈতিক বাণিজ্য নয়, পরিবেশগত বাণিজ্যের জন্য এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে ভূরাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেন তিনি। The Bay of Bengal is not only an economic resource but also an ecological treasure. Therefore, preserving its marine biodiversity and addressing some pressing challenges such as climate change, illegal fishing, and maritime security are essential for the long-term prosperity in this region. Learned audience, we are aware of the civil war situation currently prevailing in Myanmar and the 1.2 million Rohingya refugees who are forcibly displaced from the Rakhine state under extreme atrocities and are sheltered in Bangladesh for the last 7+ years. বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুপক্ষের লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে বাংলাদেশকে জাপান সহযোগিতা করবে বলে জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। Japan has long been a partner in Bangladesh's economic development through various cooperation and projects. Matabari, in particular, has immense potential for Bangladesh's economic prosperity and could play a pivotal role in the regional connectivity. সেমিনারে বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য বাধা, ভূরাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জকে সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলার বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।